হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তো বন্ধুরা কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো আজকে চলে এসেছি ফাইনালি যারা নতুন ইউটিউবার তাদের জন্য, যারা নতুন ইউটিউবে কাজ করতে এসেছে তাদের জন্যই। অবশ্যই তোমরা যদি ইউটিউবে কাজ করতে চাও, আমার এই ভিডিওটা অবশ্যই তোমরা ভালো করে দেখবে। একটি ভিডিও যখন বানানো হয় এবং একটি কন্টেন্ট যখন বানানো হয়, তখন কিন্তু কেউ জানে না যে কন্টেন্টটা কিভাবে ভালোভাবে এডিট করব এবং এডিটটা কোন অ্যাপস দিয়ে আমরা এডিট করব। তো তোমরা যে কোনো দুইটা অ্যাপস তোমরা সিলেক্ট করে নিতে পারো। তো এইখান থেকে আমি বলবো ক্যাপকাট এবং কাইনমাস্টার। তো তুমি যেটা ভালো পাও এবং তুমি যেটা কাজ করতে সুবিধা পাও সেটাই তুমি ডাউনলোড করে নিতে পারবে। আমার এই ভিডিওর ডিসক্রিপশনে কাইনমাস্টার এবং ক্যাপকাটের লিঙ্ক দেওয়া থাকবে। অবশ্যই এইখান থেকে তুমি ডাউনলোড করে ক্যাপকাট দিয়ে বা কাইনমাস্টার দিয়ে তোমরা ভিডিও এডিট করতে পারবে। তো আমি তোমাদেরকে দেখাবো ক্যাপকাট দিয়ে কিভাবে ভিডিও এডিট করতে হয় এবং এইখান থেকে কিভাবে এক্সপোর্ট করতে হয়, এক্সপোর্ট করে আমরা গ্যালারির কিভাবে সেভ করব। তো অবশ্যই নতুন ইউটিউবারদের এই ধরনের একটি প্রবলেম থেকে যায়, কিভাবে ভিডিও এডিট করব এবং এডিট করা কি ধরনের করব। তো আমি ফাইনালি তোমাদেরকে সুন্দরভাবে দেখাইয়ে দেব ক্যাপকাট দিয়ে কিভাবে ভিডিও এডিট করতে হয় এবং এইখান থেকে এক্সপোর্ট কিভাবে করতে হয় এবং ফাইনালি আমার মোবাইলে কিভাবে আমি নেব। তো আসুন আমরা দেখে নিই। ভিউয়ার্স, তো আমরা সরাসরি কিন্তু আমরা যাব মেন এইটার থেকে আমাদের যে প্লে স্টোর আছে, তো প্লে স্টোরে চলে যাব। তো প্লে স্টোর থেকে আমরা কিন্তু এইখানে সার্চ করব। এইখানে সার্চ করার পর আমরা কিন্তু এইখানে কাইনমাস্টার সার্চ করব এবং সার্চ করার পর এইখানে কাইনমাস্টারটি আসবে। তো এইখান থেকে আমরা ডাউনলোড করে নেব। যারা ইউটিউবে কাজ করে তারা কিন্তু অটোমেটিকলি জানে যে কাইনমাস্টার কোথা থেকে ডাউনলোড করতে হয়। এবং যদি প্লে স্টোরে যদি না পাও যাবে তোমরা এই গুগলে। তো গুগলে গিয়ে এইখানে ক্যাপকাট লেখার সাথে সাথেই কিন্তু এইখানে ক্যাপকাট চলে আসবে। তো আমি ক্যাপকাটটি লিখে দিলাম, লিখে দেওয়ার পর এইখানে কিন্তু ক্যাপকাটটা চলে আসবে। তো একটু সার্চ করতে অল্প টাইম লাগছে। তো এইখানে দেখেন অলরেডি ক্যাপকাট চলে এসেছে। তো এইখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারবে। তো আমি তোমাদেরকে দেখাবো যে ক্যাপকাট দিয়ে কিভাবে ভিডিও এডিটিং করতে হয়। তো আমার মোবাইলে অলরেডি ক্যাপকাট ডাউনলোড করা আছে। এখানে দেখেন 2026-এর ক্যাপকাট ডাউনলোড করাই আছে। তো আমরা কিন্তু সরাসরি ক্যাপকাটে চলে যাব। তো এইখান থেকে দেখেন এই ধরনের একটি ইন্টারফেস চলে আসবে। তো এইখান থেকে আমাদের যে নিউ ভিডিও, তো এইখানে আমরা ক্লিক করব। তো ক্লিক করার পর এই ধরনের একটি ইন্টারফেস চলে আসবে। তো তোমার যে ভিডিওগুলো আছে বা তোমার যে গ্যালারির ভিডিওগুলো আছে এইখানে শো করবে। তুমি যদি ফটো নিতে চাও তো এইখানে চাপ দেবে, তো তোমার যে ফটোগুলো আছে ফটোগুলো এইখানে চলে আসবে। তো এইখানে আমরা ভিডিওর মধ্যে চাপ দেব, চাপ দেওয়ার সাথে সাথেই এই ধরনের একটি ইন্টারফেস চলে আসবে। তো এইখান থেকে আমি একটি ভিডিও সিলেক্ট করে নেব। তো আমরা যেহেতু তোমাদের দেখানোর জন্য, তো সেই জন্য আমরা ছোট্ট একটি ভিডিও এখানে নিয়ে নিলাম। তো এখানে দেখেন ছোট্ট একটি ভিডিও আমি কিন্তু নিয়ে নিছি। এখানে 6 সেকেন্ডের একটি ভিডিও। তো এই ভিডিওটি কিভাবে আমরা সুন্দরভাবে এডিট করব। তো এইখানে দেখেন যে ব্যাকগ্রাউন্ড বা আমার যে ফেসটি আছে, তো ফেস আমরা কিভাবে একটু সাফা করব এবং ভালো করব। তো এটা দিয়ে আমরা কিভাবে হয়তো সাফা করব। তো প্রথমে আমরা এই ভিডিওকে আমরা ভয়েস দেব। প্রথমে যেহেতু আমরা একটি ভিডিও করেছি ফাঁকে বা অন্য অন্য জায়গায়, তো সেটাকে ভয়েস আমরা কিভাবে দেব। তো এইখানে দেখেন নিচে এখানে নিচে অডিও লেখা আছে। তো এই অডিওর মধ্যে ক্লিক করবে। ক্লিক করার পর এখানে দেখেন অনেকগুলোই অপশন চলে এসেছে। সাউন্ড আছে, তোমার অডিও আছে, টেক্সট আছে। তো এইখান থেকে রেকর্ডিং যেটা আছে এই রেকর্ডিংয়ে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এইখানে দেখেন 1, 2 এবং এখানে আরম্ভ হয়ে গেল। তো এই ধরনের করেই কিন্তু তোমরা
এটাকে পুরোপুরি দিয়ে নেবে। তো আমি এটাকে ডিলিট করে দেই, ডিলিট করে দিয়ে আমি তোমাদেরকে ভয়েস ওভার দিয়ে দেখাই দিতেছি। তো এটা তোমাদেরকে আমি দেখাইতেছি, প্লে করে দেখাইতেছি। তো দেখো আমরা কিন্তু এসেছি এইখানে মাঠে, এই আমার বন্ধু এখানে একটি নৌকা উঠাইতেছে। তো এই দেখছেন এই ভয়েসটা কিন্তু সরাসরি চলে এসেছে, এবং যে তোমার আগের ভিডিওটি আছে এই ভিডিওটির ভয়েস তুমি কিভাবে কম বেশি করবে, বা হয়তো এটাকে ভয়েস একদম মানে নো সাউন্ড করে দেবে। তো এখানে চাপ দেবে, চাপ দেওয়ার সাথে সাথে এখানে দেখেন ভলিউম লেখা আছে, তো ভলিউমে চাপ দেওয়ার সাথে সাথেই এখানে চলে আসবে। তো এইখান থেকে আমরা এটাকে জিরো করে দেব। জিরো করে দেওয়ার সাথে সাথেই এখানে রাইট চিহ্ন আছে। তো এইখান থেকে দেখো আমি কিভাবে এই ভিডিওটাকে রিমুভ করে দিলাম, আগের যেটা পুরানা সাউন্ড ছিল। তো এইখানে প্লে করে দেখব এখন। তো দেখো আমরা কিন্তু এসেছি এইখানে মাঠে, এই আমার বন্ধু এখানে একটি নৌকা উঠাইতেছে। তো তোমরা দেখলে, তো এইটাকে আমরা এখন এডিট করে আরো সুন্দরভাবে এডিট করে তোমাদেরকে দেখাবো। তো এইখান থেকে আমরা চলে যাব, আমরা যদি নতুন কোনো ফিউচার বা এটার উপরে যদি কোনো স্টিকার বা ফটো আমরা যদি দিতে চাই, তো ওভারলি আছে। তো এখানে ওভারলি ক্লিক করার সাথে সাথে এই ধরনের একটি ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে অ্যাড ওভারলি, তো এইখানে দেখেন অনেকগুলোই ভিডিও আছে। তো এখানে যদি তোমরা যদি একটি এই ধরনের একটি থাম্বনেল দিতে চাও অবশ্যই দিতে পারবে, বা এখানে আমার যে লোগোটি আছে লোগোটি আমি নিয়ে তোমাদেরকে দেখাইতেছি। এখানে দেখো সরাসরি এই লোগোটি কিন্তু এইখানে চলে এসেছে। তো এইখান থেকে আমি কিন্তু এই লোগোটি এইখানে বসাইয়ে দিলাম, দেওয়ার পরে এইখানে আমরা রাইট চিহ্ন মেরে দিলাম। তো দেখো এইখানে কিন্তু সেট হয়ে গেল। তো এইভাবে এইখানে চাপ দিয়ে এইটা একটু বড় সড়ো করে নিতে পারবে। আমার যেহেতু 6 সেকেন্ডের একটি ভিডিও, তো 6 সেকেন্ড এটাও আমি করে নিলাম। পুরোপুরি ভিডিওর এই পাশ থেকে এই পাশ পর্যন্ত পুরোপুরি কিন্তু হয়ে গেল। তো এইখান থেকে আমি এই ভিডিওটাকে একটু ছাপা করে দেখাবো। তো এইখান থেকে যদি ডুপ্লিকেট বা অল্প বড় করতে হয়, বা এই লেয়ারটাকেই যদি ডবল করতে চাও, তো এখানে দেখো ডুপ্লিকেট লেখা আছে। তো এখানে ক্লিক করার সাথে সাথেই দেখো দুইটা লাইন হয়ে গেল। তো আমি যেহেতু করব না, তো এটাকে আমরা রিমুভ করে দিলাম। রিমুভ করে দেওয়ার সাথে সাথেই এখানে একটি পুরানা পুরানা যে লাইনটা ছিল সেই লাইনটাই কিন্তু চলে এসেছে। তো এইখান থেকে আমরা দেখব এখন যে এটার যে ফেস বা ব্যাকগ্রাউন্ডগুলো একটু ভালো করতে। তো এইখান থেকে আমরা কিন্তু অ্যাডজাস্টে চলে আসব। এখানে দেখেন অ্যাডজাস্ট, তো অ্যাডজাস্টে চলে আসলাম। অ্যাডজাস্টে চলে আসার সাথে সাথেই দেখো এখানে দেখেন এই ধরনের একটি ইন্টারপেজ চলে আসবে। তো ইন্টারপেজ চলে আসার পর এখানে দেখেন ব্রাইটনেস, এখানে ফার্স্টের যে অপশনটি আছে এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে যদি তোমার চেহারাটা একটি কালো দেখায়, তো এই পাশে তোমরা নিবে একটু সাদা হয়ে যাবে, এবং যদি তোমার চেহারাটা ঠিকঠাক আছে তো এখানে 0 রেখে দেবে, এবং যদি তুমি একটু কালো চাও তো এই পাশে দিয়ে দিবে। তো তোমার দেখো ব্যাকগ্রাউন্ড কিন্তু কম বেশি হইতাছে। তো এখান থেকে তোমরা তোমাদের যেটা ভালো লাগে সেটা তোমরা ওকে করে নেবে। তো আমরা দ্বিতীয় নাম্বারে চলে আসলাম, এইখানে আমরা চাপ দেব। চাপ দেওয়ার পর এখান থেকে আমরা কম বেশিও করে নিব, এটাও আমরা কম বেশি করতে পারবো। দেখো আমার যে পিকচারটি আছে পিকচারটি অনেক কম বেশি হইতাছে। তো এখান থেকে তোমরা কিন্তু এটাকেও অ্যাডজাস্ট করে নিবে। তারপরে আমরা 3 নম্বরে চলে আসব। 3 নম্বরেও সেম কন্ডিশন, দেখেন এখানে কিন্তু বহুত কম বেশি আছে। দেখেন কম বেশি আছে না নাই ভাই, তোমরা দেখো অনেক কম বেশি আছে। দেখো এখানে এটা হলো আমার ন্যাচারাল যেটা ফেস এটাই আছে। তো এটা যদি আমি কম বেশি করে দিই কত কম বেশি হইতাছে। তো তোমার যেটা ভালো লাগে সেটাই তোমরা রেখে দিবে। তো আমি যেহেতু এটা খালি তোমাদের দেখানোর জন্য বানাইতেছি, তো আমরা এইখানেই যেটা আমার ন্যাচারাল
বিউটি আছে এটাই আমরা রেখে দিলাম। তারপরে আমরা আসলাম চতুর্থ নাম্বারে আসার সাথে সাথেই এখান থেকে আমরা দেখো কম বেশি করা যায়, অনেক কিন্তু কম বেশি আছে। তো এখানে ছাপা হয়ে যায়, এই পাশে কিন্তু একটু লাল লাল কালারের আসা যায়। তো এখানে আমরা রেখে দেব। রেখে দেওয়ার পর সবচেয়ে ভালো একটি আছে, ফিউচার আছে। তো এখানে অনেক ধরনেরই ফিউচার আছে, তোমরা কিন্তু এইখান থেকে অনেকগুলোই দেখতে পারবে। তো আমি এইখানে চাপ দিলাম। চাপ দেওয়ার পর এই ধরনের একটি ইন্টারফেস চলে আসবে। তো এইখান থেকে কিন্তু তোমরা অনেক সুন্দরভাবে কম বেশি করে মিলিয়ে নিতে পারবে। তো এখানে রেড কালার আছে, তো এখানে এই পাশে বা এই পাশে তোমরা যদি নাও দেখো ভিডিওটা কিন্তু অনেক কম বেশি হয়। তো এইটাও কিন্তু সেম কন্ডিশন কম বেশি হয়ে যায়। তো এইভাবে কিন্তু তোমরা পুরোপুরি নিজেদের মতন করে যে তোমার ফেসটি আছে কিভাবে হয়তো কোন কালার রাখলে কতটুক রাখলে, এখানে যদি আমরা 20 দিয়ে দেই, এখানে 10 দেব, এখানে 5 দেব। তো এইভাবে কিন্তু এটাকে পুরোপুরি সেট করে নিতে হবে। সেট করে নেওয়ার পর এখানে দেখেন রাইট চিহ্ন আছে, তো রাইট চিহ্নতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে পুরোপুরি সেভ হয়ে গেল। তারপরে কিন্তু আরও অপশন আছে অনেকগুলোই, তো এইখান থেকে তোমরা কিন্তু পুরোপুরি করতে পারবে। তো তোমরা অবশ্যই দেখলে পুরোপুরি তোমাদের যে ভিডিওটা আছে কোন ক্যাটাগরিতে রাখলে ভালো হবে এবং কোন কোয়ালিটির তোমাদের ভিডিওটা কোন কোয়ালিটির দিলে হয়তো ভালো লাগবে অবশ্যই তোমরা দিতে পারবে। তো এইখান থেকে এটার মধ্যে যাব, এটার মধ্যে যাওয়ার পরে এখানে দেখেন কম বেশি এটাও আছে, কম বেশি অনেক কম বেশি করার আছে। তো রেডের মধ্যেও অনেক কম বেশি করার আছে। যদি আমরা রেড করি দেখেন এখানেও কিন্তু অনেক কম বেশি করা আছে। তো এইটাই আমরা দিয়ে দিলাম, এটাও দেখেন অনেক কম বেশি করা আছে। তো এইভাবে তোমরা কিন্তু অবশ্যই কম বেশি করে নিতে পারবে এবং ভিডিওটা অনেক দেখতেও ভালো লাগবে। তো এইখান থেকে আমরা কিন্তু পুরোপুরি চলে যাব এইখান থেকে রাইট চিহ্নতে ক্লিক করার সাথে সাথেই এই ধরনের একটি সুন্দর তোমাদের যে মেন ভিডিওটা আছে পুরোপুরি এসে যাবে। তো এইখান থেকে আমরা ভিডিওটা এক্সপোর্ট করব। তো এক্সপোর্ট করার সাথে সাথেই কিন্তু এই ভিডিওটা গ্যালারিতে চলে যাবে। তো যাওয়ার আগে কিন্তু একটি অপশন আছে, তো এইখানে দেখেন এখানে চাপ দেওয়ার সাথে সাথেই এই ধরনের একটি ইন্টারফেস চলে আসবে। তো তোমরা ভিডিওটি এখানে দেখো কম আছে 480, 720, 1080, এখানে 2K 4K পর্যন্ত সাপোর্ট করা আছে। তো আমি যেহেতু মোবাইল দিয়েই এই ভিডিওটা করা, তো সেই জন্য আমরা 1080-তে রাখবো এবং এইখানে দেখেন ফ্রেম এইটাকে আমরা একদম 60 লইকে দিয়ে দেব যাতে ভিডিওটার কোয়ালিটি একটু ভালো আসে। তো এইখান থেকে আমরা এক্সপোর্টে ক্লিক করব। তো ফাইনালি আমার এই ভিডিওটা পুরোপুরি গ্যালারিতে চলে গেছে। তো আমি তোমাদেরকে গ্যালারিতে গিয়ে দেখাইতেছি। তো এইটা দেখেন আমার মোবাইলের হোম পেজ। তো হোম পেজ থেকে আমরা কিন্তু যাব গ্যালারিতে চলে আসলাম। তো চলে আসার পর অল্প স্ক্রল করার পরই তোমাদের দেখাইতে পারতাছি যে আমি যে ভিডিওটা নিলাম এই ভিডিওটা ছিল কিন্তু আমার ন্যাচারাল এবং আমি একটু এডিট করে এইটাকে বানাইলাম তোমাদের দেখানোর জন্য। এখানে কিন্তু আমি কোনো কিছুই করি নাই, জাস্ট তোমাদের দেখানোর জন্য এতটুক পর্যন্ত আমি করলাম। তো ফাইনালি দেখে নিলেন ক্যাপকাট দিয়ে কিভাবে ভিডিও এডিটিং করতে হয় এবং এইখান থেকে কিভাবে এক্সপোর্ট করতে হয় এবং ফাইনালি তোমার মোবাইলে গ্যালারিতে কিভাবে নিতে হয়। তো তোমরা দেখে নিলে। তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো যদি অবশ্যই ভালো লেগে থাকে লাইক করবেন, কমেন্ট করবেন আর আমাদের বাংলা টিপস চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আজকের মতন এখানেই, আল্লাহ হাফিজ।